একরকম চাঁদাবাজির মতো চলছে। প্রশাসন মানে ছাত্রলীগ থাকাকালীন যেরকম চাঁদাবাজি ছিল, স্টুডেন্টকে মানে হয়রানিমূলক কাজ করা হইতো, একইভাবে সেম কাজ মানে করা হয়েছে। তার জন্য আমরা এখানে আটক করে রাখছি। মানে কাজগুলো বলেন কি হয়েছে না হয়েছে, এটা প্রায় প্রায় 30 জন মানুষ আপনাকে দেখতেছে, কথা শুনতেছে, এই বিষয় সম্পর্কে তারা জানতে চায়, বিস্তারিত বলেন। বিষয় হচ্ছে অনার্স মানে 20-21 সেশনের তৃতীয় বছর ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ, এই ফর্ম ফিল আপের কলেজ কর্তৃক কিছু দরিদ্র তহবিল থাকে। এই তহবিল মানে আগের নিয়মে নাই, এখন তহবিল ওটা হচ্ছে তোমার আপনাদের মানে কলেজ কর্তৃক যে ডিপার্টমেন্ট ভিত্তিক, যেটা যার ভাগে পরে যতটুকু করে সবাইকে সেটা দিবে। কিন্তু এটা জোরপূর্বকভাবে ছাত্রদের একটা মানে আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে প্রায় 4,500 টাকা করে নিয়ে গেছে। কিন্তু এখন ফর্ম ফিল আপের প্রথম ধাপ চলে গেছে এবং দ্বিতীয় ধাপও চলে গেল। দ্বিতীয় ধাপের আজকে শেষ দিন, কিন্তু ফর্ম ফিল আপ এখন পর্যন্ত কমপ্লিট করে নাই। এবং শেষ পর্যায়ে আসি, তাকে আজকে সারাদিন মানে ছাত্ররা খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও খুঁজে পায় নাই। পরে শেষ পর্যায়ে কুড়িগ্রাম সদরে তারা রিক্সা নিয়ে ঘোরাঘুরি করার তাকে খুঁজে পাইছে এবং কুড়িগ্রাম সরকারি কলেজ বিজয় 24 সালের ছাত্রাবাসে আনি তাকে আটকিয়ে রাখা হয়েছে এবং ছাত্রদের মানে ফর্ম ফিল আপ করে নিশ্চয়। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তৃণমূল ফেসবুক পেজের লাইভ থেকে। আজকে বিজয় 24 কুড়িগ্রাম সরকারি কলেজের একটা ছাত্রদের আবাসিক হল। এই হলের ভিতরেই কিন্তু কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্র দলের যে আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ, ওনাকে কিন্তু আটক করে রাখা হয়েছে। আটক রাখার বিষয়টাকে কেন্দ্র করে এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেকেই এখানে উপস্থিত। সেই বিষয়টা সম্পর্কে সামনে থেকে জানবো। লাইভ ভিতরে কিন্তু আটককৃত লোক আছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং কলেজ প্রশাসনের সম্মানিত ব্যক্তিবর্গরা ভিতরে আছে। আমরা এই বিষয়টাকে শুনবো কার কাছ থেকে। যেমন ভাই, আজকের এই বিষয়টা সম্পর্কে কিছু বলেন, কি সমস্যা কি এখানে, এই সম্পর্কে বলেন। সমস্যা হচ্ছে টাকা তো বেশি করে টাকাটা নিয়ে নিচ্ছে এবং প্রতারণা করে টাকা নিচ্ছে, যা আমাদের স্টুডেন্টের কাছে আমাদের কষ্টের টাকাটা এরা লোভ দেখানোর কথা করে এটা টাকাটা নিয়ে নিচ্ছে। কয় টাকা করে নিচ্ছে কতজনের কাছ থেকে? প্রায় 100 প্লাস হবে এবং 4300, 4400 ও 5000 টাকার বেশি করে নিয়ে নিচ্ছে। তাহলে প্রায় কতগুলো টাকা? প্রায় 6-7 লাখ টাকার মতো। এখন কি অবস্থা? এখন আমাদের হল প্রশাসন স্যার এবং হল স্যার এবং আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার এনারা আসছেন, কথা বলতেছে, দেখা যাক কি হয়। আপনারা এতক্ষণ জানলেন এবং ভিতরে কিন্তু লিটন ভাই, আর কি ভিতরে কি সমস্যা বা এই পরিস্থিতিগুলো কি রকম হচ্ছে? পরিস্থিতি তো আমরা স্বাভাবিক ভালো দেখতেছি। মানে কি কেমন দেখতেছেন আপনি? আর আটক রাখার কারণ কেন? কি আটক রাখার কারণ মূলত এখানে একরকম চাঁদাবাজির মতো চলছে। প্রশাসন মানে ছাত্রলীগ থাকাকালীন যেরকম চাঁদাবাজি ছিল, স্টুডেন্টকে মানে হয়রানিমূলক কাজ করা হইতো, একইভাবে সেম কাজ মানে করা হয়েছে। তার জন্য আমরা এখানে আটক করে রাখছি। মানে কাজগুলো বলেন কি হয়েছে না হয়েছে, এটা প্রায় প্রায় 30 জন মানুষ আপনাকে দেখতেছে, কথা শুনতেছে, এই বিষয় সম্পর্কে তারা জানতে চায়, বিস্তারিত বলেন। বিষয় হচ্ছে অনার্স মানে 20-21 সেশনের তৃতীয় বছর ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ, এই ফর্ম ফিল আপের কলেজ কর্তৃক কিছু দরিদ্র তহবিল থাকে। এই তহবিল মানে আগের নিয়মে নাই, এখন তহবিল ওটা হচ্ছে তোমার আপনাদের মানে কলেজ কর্তৃক যে ডিপার্টমেন্ট ভিত্তিক, যেটা যার ভাগে পরে যতটুকু করে সবাইকে সেটা দিবে। কিন্তু এটা জোরপূর্বকভাবে ছাত্রদের একটা মানে আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে প্রায় 4,500 টাকা করে নিয়ে গেছে। কিন্তু এখন ফর্ম ফিল আপের প্রথম ধাপ চলে গেছে এবং দ্বিতীয় ধাপও চলে গেল। দ্বিতীয় ধাপের আজকে শেষ দিন, কিন্তু ফর্ম ফিল আপ এখন পর্যন্ত কমপ্লিট করে নাই। এবং শেষ পর্যায়ে আসি, তাকে আজকে সারাদিন মানে ছাত্ররা খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও খুঁজে পায় নাই। পরে শেষ পর্যায়ে কুড়িগ্রাম সদরে তারা রিক্সা নিয়ে ঘোরাঘুরি করার
তাকে খুঁজে পাইছে এবং কুড়িগ্রাম সরকারি কলেজ বিজয় 24 সালে ছাত্রাবাসে আনি তাকে আটকিয়ে রাখা হয়েছে এবং ছাত্রদের মানে ফর্ম ফিল আপ করে উনি চলে যাবে। ভুক্তভোগী কতজন আর কতগুলা টাকা এই 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 এটা হয়েছে? যেখানে ভুক্তভোগী শুনলাম প্রায় 95-96 জন আছে। 95-96 জন। কতগুলা টাকা আনুমানিক? আনুমানিক টাকা সেই হিসেবে ধরলে মনে করো প্রায় 4.5 লাখ 5 লাখ টাকা হয়ে যায়, যেহেতু 4,000 4,500 করে নিয়েছে। আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে কারা ইনফর্ম করছে আর এখন পর্যন্ত পদক্ষেপ কি হতে যাচ্ছে? না, এদেরকে আমাদের হোস্টেল থেকে কেউ ইনফরমেশন অত দেয় নাই, হয়তো কলেজ কর্তৃক তাদেরকে ইনফরমেশন দিতে পারে। তো কলেজ ছাত্রদের একটাই দাবি, তারা যেন আজকের মধ্যেই ফর্ম ফিল আপ করতে পারে। এখন ফর্ম ফিল আপ করার পর তারা যদি তাকে আইনগত ব্যবস্থা নেয়, তাদের দলের ব্যবস্থা কি নেবে সেটা তাদের ব্যক্তিগত। প্রশাসনের অবস্থান কিরকম? প্রশাসনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি বর্তমান তারা ভালোই আছে, কিন্তু পরবর্তীতে এখন দেখা যাবে। কিন্তু ছাত্রদের একটাই দাবি, তাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ করে দিয়ে তারপরে এখানে তারা চলে যাবে। কারণ আমরা তাদেরকে অন্যায়ভাবে এখানে আটকে মারি নেই বা অন্য কিছু করি নাই, বা এইরকম কোনো আয়না ঘরে বা অন্য কোনো ছোট্ট ঘরে রাখা হয় নাই। তাকে আমরা খোলামেলা ঘরে রাখছি এবং ফ্যানের বাতাস দিছি, তাদেরকে খাওয়ার পর্যন্ত ব্যবস্থা করে দিছি, কিন্তু তিনি ফর্ম ফিল আপ করে এখান থেকে চলে যাবে, এটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরই নাম। আপনারা দেখতেছেন, আপনারা যেহেতু শুনলেন যে তৃতীয় বর্ষে ফর্ম পূরণ বাবদ তাদের কাছ থেকে আর্থিকভাবে সহযোগিতা করার নাম করে কিছু টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। সেই টাকার যথাসময়ে ফর্ম ফিল আপটা হয় নাই, যার কারণে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে নিয়ে এসে বিজয় 24 ছাত্রাবাসে রাখছে। যতটুকু আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে, এই ছিল আপডেট। আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছে যাব, তাদের কাছ থেকে শুনবো যে টাকাটা কেন দিছে তারা। ভুক্তভোগী খুঁজি পাই নাকি এখনো? লিটন ভাই বলছে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রাম সরকারি কলেজ ঢাকা ছাত্র দলের আহ্বায়কের পদ থেকে আকাশ কিন্তু বহিষ্কার করা হয়েছে। এটা আমরা সেক্রেটারি এবং প্রেসিডেন্টের কাছ থেকে জানতে পেরেছি। এখনো প্রেস উইং বের হয়নি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে বের হবে। তারা বলছে যে সে ভিতরে কিন্তু ওদের নিয়ে একটা কি করা যাইতে পারে, প্রশাসন সহ কলেজ প্রশাসন, জেলা প্রশাসন, আবার ভুক্তভোগী শিক্ষার্থী সবাই এটার হলরুমে আছে। তো আমরা যখনই সুযোগ পাবো এটাতে যাবো, আপনাদের সেখান থেকে দেখানোর চেষ্টা করব। এই হলো আপডেট পরিস্থিতি। এখন কিছু যদি বলার থাকে, জানার থাকে, জানতে পারেন, কমেন্টে করতে পারেন। আমি বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ভাই আইডি নাম্বার বসাবে আর কমেন্ট করবে, এর বাইরে কাছে লিংক করে আছে। আচ্ছা, ওটাই তো সে করতে যাচ্ছে। আচ্ছা, ওর ভাই যদি আমাদের সাথে শেয়ার করে দেয়, আপনারা এই ভাইকে নিয়ে এই সেই ফর্মের ফাইলগুলা খালি শুধু কি লিখছো বুঝবো একজনের কাছে আমার বাড়ি থেকে বাইরে থাকবে।
তো আপনারা দেখলেন এতক্ষণ ভিতর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কিছু জানার থাকলে জানতে পারেন। ওই আহ্বায়ককে কিন্তু এই অবস্থায় বহিষ্কার করা হয়েছে। একরাম ভাই কিছু বলবেন? কি ভাই ভাই কি জানলেন ভিতর থেকে? না না বলো তো। তুমি মোবাইল নিয়ে আসো কিছু কাম বাদি গেছে এটা হইলো কথা ভাই। ঘটনা হচ্ছে তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ বাবদ কিছু টাকা ছাত্রদলকে দেওয়া হয়েছে যাতে কম টাকায় ফর্ম ফিল আপ করে দেওয়া হয়, কিন্তু সময় মতো সেই কাজটা হয়নি। ফর্ম ফিল আপের আজ লাস্ট ডেট, তার কারণে যাকে দেওয়া হয়েছে আসাদুজ্জামান আকাশ তাকে আটকায় রাখা হয়েছে হল রুমে। কাম বাজাইছে। হ্যাঁ আইমুল ফোন দিছে। আপনাদেরকে আপডেট জানালো এই পর্যন্ত। সর্বশেষ আপডেট অবশ্যই তৃণমূলের ফেসবুক পেজ থেকে দেওয়া হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ভালো থাকবেন ভাই, ধন্যবাদ। এখান থেকে আপনাদেরকে আপডেট জানানো হবে আজকের এই পরিস্থিতিটার।